নমস্কার বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা ও পাঁচালী। বৈশাখ মাসের ব্রতকথা। রতা কাঠুরির পালা। লক্ষ্মীপতি নারায়ণ কহিলা তখন, তব ভক্ত তথা কথা কহলো এখন। লক্ষ্মী কহিলা, রতা মগতেতে বাস করে, দিবানিশি আমারে সে ভজায়া অন্তরে। জাতিতে কাঠুরে সে যে কাষ্ঠ বেচি খায়, এরূপে দুঃখ কষ্ট দিন সে কাটায়। প্রভাতে আমাকে সরি বনপথে ধায়, 5 বোঝা কাঠি লয় সে তথায়। 1 বোঝা কাঠ লয়ে ধোপারে সে দিল, আর বোঝা লয়ে সে সহিসে প্রদা নিল। বাজারেতে 3 বোঝা বেচি খাদ্য লয়, যতনে বাড়িতে আনি রন্ধন করায়। আমার সরি আহার করিলা তারপরে, কিছুকাল বিশ্রাম করি যায় ধোপা ঘরে। ধৈত্য বস্ত্র পরি যায় সহিসার কাছে, লইল উত্তম ঘোড়া তাহার যে পাছে। ঘোড়া চড়ি রতা চলে সমুদ্রের ধারে, নৌকা পড়ে ব্রাজপুত্র রতারে নিহারে। দেখি তাহারে কুমার ভাবে মনে মনে, আসিয়াছি রাজা বুঝি আমার এখানে। এত চিন্তি দেওয়ানে ডাকি তিনি কয়, উহারে জিজ্ঞাসি এসো কার রাজ্য হয়। তরা গিয়া দেওয়ান রতা প্রতি কয়, সত্য কহি কহ এটা কার রাজ্য হয়। হীনবাক্য শুনি রতা উত্তর না দিল, অতিবেগে ঘোড়া লইয়া পথ চলি গেল। রাজপুত্রে দেওয়ান যাইয়া কহিল, কহি শুনো পরিচয় তিনি নাহি দিল। এত শুনে কুমার তাহার প্রতি কয়, কালি এলে পরিচয় লইবে তরায়। পরের দিন রতা তপে বন মাঝে যায়, অনেক ভাঙিল কাঠ যাইয়া তথায়। সহসা দেখিলা এক মহামূল্য হাড়, হাড়ের গঠন দেখি হইল চমৎকার। হাতে তুলে লইয়া হাড় গৃহে চলে যায়। কিছু পর গেল রতা ধোপার আলো, ধৈত্য বস্ত্র পরি সহিসের কাছে গেল। উত্তম ঘটককে চড়ি চলিতে লাগিল, উপনীত হইল গিয়া সমুদ্রের তীরে। রয়েছে দাঁড়ায়া দেওয়ান পথ পড়ে। দেওয়ান বলে, শুনো ওহে মহাশয়, এ রাজ্য কাহার হয় দেহ পরিচয়। রতা বলে, বিস্তর কহিতে না পারি, এই হার দেহ গিয়া কুমারে তোমারি। এত বলি রতা তবে করিলা গমন, দেওয়ান কুমারে তা বলিলা তখন। সে হার লইয়া কুমার নৌকা ছাড়ি দিল, অপর রাজ্যতে গিয়া নোঙর করিল। নোঙর করিয়া রাজ সবাই সে যায়, ভেট দিল সেই হার কুমার রাজায়। হাড়ের বদলে রাজা দিল 4 হাড়, সেথা হতে বিদায় যে হইল কুমার। যেখানে রতার বাস সেখানে সে গেল, একে একে সকলের জিজ্ঞাসা করিল। ঘরেতে বসিয়া রতা জানিলা তখন, কুমারের লোক তারে করে অনশন। গৃহে হতে রতা তবে করে পালায়ন, গহন বনেতে গিয়া উপনীত হন। মম হস্ত্র হস্তি করে বসিয়া তথায়, দেখি অনুকূল আমি হনুন তাহায়। মায়া করি নির্মাও হনু এক সরোবর, রাজহংস কেলি করে তাহে নিরন্তর। স্নান করিবার আসে যত বিদ্যা ধরি, সবার বসন রতা করি নিল চুরি। স্নান সারি উঠিয়া সকল বিদ্যা ধরি,
বসন না দেখি ক্রোধে উঠল গুমুরি। উচ্চস্বরে ডাকিয়া সকলেতে কয়, বসন না দিলে ভস্ম করিব তোমায়। রতা বলে, সবে যদি শুনো মোর কথা, এখনই বসন দিব, না হবে অনথা। শুনিয়া স্বীকার কইল যত কন্যাগণ, বলে যাহা কহ মোরা করিব পালন। রতা বলে, যাও সবে সে সমুদ্রের তীরে, স্বর্ণ কুম্ভ ভরি জল আনিবে সতরে। কেহ যদি তোমা সবে করে জিজ্ঞাসন, কবে সবে রতা রাজা দাসী তোমাগণ। শুনি অঙ্গীকার তবে করি কন্যাগণ, সমুদ্রের তীরে যায় জলের কারণ। সকলে মেলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে, তাহা দেখি কুমার জিজ্ঞাসে সকলেরে, জল লয়ে যাও সবে কাহার কারণ। সত্য করি পরিচয় দাহ গো এখন। তারা বলে, রতা রাজা মোরা তার দাসী, তাহার কারণে জল লইবারে আসি। এত বলি কন্যাগণ রতা কাছে গেল, কিছু পরে সে কুমার রতা কাছে এলো। আসি কহে, মহাশয় শুনো বিবরণ, চারিহার পাইয়াছি হাড়ের কারণ। এত শুনে রতা কহে, ওহে সহদাগশয়, লইয়া এহার তুমি রাখো নিজালয়। এতক বচন শুনে নৌকা ছাড়ি দিল, অপর রাজার রাজ্য উপনীত হইল। সে রাজ্য গিয়া কুমার রাখে ঘোড়াপণ, প্রাণ রাখি জিতিলেন নানা রত্নধন। সে ধন লইয়া কুমার রতা কাছে এলো, রতার কথা মতো বাটি সে বানাইল। রাজবাটি গঠিয়া কুমার যে তখন, আপনার রাজ্য তিনি করিলা গমন। রাজা করি রতারে বসানু সিংহাসনে, কাঠুরে হইল রাজা দেখে সর্বজনে। লক্ষ্যে বাক্য শুনে তুষ্ট হইলা নারায়ণ, হরি হরি বল সবে হয়ে এক মন। ইতি বৈশাখ মাসের ব্রতকথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী।